Assalamu alaikum to everyone. I hope all of you are fit and fine by the grace of the Almighty. আজ আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কমনলি মিসপ্রোনাউন্সড ওয়ার্ডস পার্ট 3। অর্থাৎ আপনারা জানেন আমি নতুন একটি সেশন শুরু করেছি ভোক্যাবুলারির উপর, এবং এই সেশনটিতে আমি যে ওয়ার্ডগুলো সাধারণত আমরা ইংরেজিতে ভুল উচ্চারণ করে থাকি সেগুলোর কারেক্ট প্রনাউন্সিয়েশন কি হবে সেটি দেখিয়ে যাচ্ছি পার্ট বাই পার্ট। তো এর আগে আমি 14টি ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি এবং সেই ওয়ার্ডগুলোর কারেক্ট প্রনাউন্সিয়েশন আপনাদেরকে দেখিয়েছি। আজ হচ্ছে নাম্বার 15 থেকে আমরা দেখব যে ওয়ার্ডগুলো অ্যাজ ইউজুয়াল আমরা ভুল উচ্চারণ করে থাকি সেটা সঠিক উচ্চারণ কি হবে, এবং সেটিকে মনে রাখার জন্য গল্পের মাধ্যমে আমরা কিছু প্র্যাকটিক্যাল কনটেক্সট এখানে দেখব। তো দেখেন, আমাদের আজকের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে AISLE। এটাকে আমরা অনেকেই বলি আইজল। এইটার বাংলা অর্থ হচ্ছে করিডর বা দুই সারির মাঝের পথ। অর্থাৎ এই যে ওয়ার্ডটি আপনারা দেখছেন, আপনি যদি এখানে স্পেলিং অনুযায়ী উচ্চারণ করেন তাহলে এটা ভুল হবে। এটা সঠিক উচ্চারণ হচ্ছে আইল। আইল অর্থাৎ এসটা সাইলেন্ট থাকবে। দ্য ব্রাইট ওয়াক ডাউন দ্য আইল, অর্থাৎ ব্রাইট কি করছে? আইল অর্থাৎ দুই সারির মাঝ দিয়ে হেঁটে যাচ্ছে, এরকম। প্লিজ কিপ দ্য আইল ক্লিয়ার। করিডর বা আইল এটা ক্লিয়ার করো, ক্লিয়ার রাখো। সো পরিষ্কার রাখো। বাংলা কনটেক্সটে যদি আমরা একটু দেখি, অর্থাৎ একটা গল্পের মাধ্যমে যদি আমরা এটা দেখার চেষ্টা করি তাহলে ধরে রাখতে পারবো, মনে রাখতে পারবো। আমি প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ভোকাবুলারি, প্রত্যেকটা মিন্স প্রোনাউন্সড ওয়ার্ড আমি কিন্তু আপনাদের এইভাবে গল্পের মাধ্যমে দেখিয়ে যাচ্ছি। সিনেমা হলে এক ব্যক্তি তার বন্ধুকে জিজ্ঞেস করলো, আমাদের সিটটা কোন আইজলে পড়েছে রে? এটা আইজল, এটা ভুল উচ্চারণ সে করেছে। বন্ধু টিকিট দেখে বলল, টিকিটে লেখা আছে আইজল 5, আর এর উচ্চারণ হবে আইল, নট আইজল অর আইসল, এরকম না, অনেকটা ISLE। এটাকেও আমরা কিন্তু আইল বলি, দ্বীপ যেটার বাংলা অর্থ এটার মতো। অর্থাৎ দুটোতেই এসটা চুপচাপ বসে থাকে, কোনো শব্দ করে না। অর্থাৎ আমাদের এসের এস লেটারটি এখানে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে সাইলেন্ট থাকে। তারা তাদের আইল খুঁজে সিটে বসে পড়ার পর প্রথম ব্যক্তি বলল, ইংরেজিটা সত্যি মজার, কখন যে কে চুপ করে যায় বোঝাই মুশকিল। তাহলে AISLE, ইট উইল বি আইল। আইল যার অর্থ করিডর বা দুই সারির মাঝের পথ। এরপর দেখেন, ইংলিশ লিটারেচারের খুব কমনলি একটা ওয়ার্ড, খুবই পরিচিত ফ্যামিলিয়ার একটা ওয়ার্ড, সেটি হচ্ছে, এটাকে আমরা বলি জেনরা বা জেনার, এরকম অনেকেই বলে। বাট JENRE, এটা সঠিক উচ্চারণ হচ্ছে জনরা। জনরা, জনরা। আপনারা এই জায়গাটা যদি খেয়াল করেন, প্রত্যেকটা ওয়ার্ডের একটা IPF ফোনিম, একটা সাউন্ড আছে। এই সাউন্ডটা দেখলে বোঝা যায় যে অ্যাকচুয়াল উচ্চারণটা কি হবে। জা, জা, উম, জনরা, জনরা। অর্থাৎ এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। মাই ফেভারিট মুভি জানরা ইজ কমেডি। মাই ফেভারিট মুভি জানরা ইজ কমেডি। জানরা, জানরা। ওকে। বইয়ের দোকানে একজন ক্রেতা বিক্রেতাকে, এটার বাংলা অর্থ কি, যে ধরন, প্রকার, হোয়াট টাইপস অফ, হোয়াট কাইন্ডস অফ, বিশেষত শিল্প সাহিত্যের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। সো বইয়ের দোকানে একজন ক্রেতা বিক্রেতাকে জিজ্ঞেস করলেন, আপনাদের কাছে সায়েন্স ফিকশন জেনরে, যেটা ভুল উচ্চারণ সে করছে, নতুন কি বই আছে? বিক্রেতা, যিনি সাহিত্য ভালোবাসেন, তিনি বলেন, স্যার, সায়েন্স ফিকশন জনরা, হ্যাঁ, আহ, বেশ কিছু নতুন বই এসেছে। এই শব্দটা আসলে ফরাসি, তো তাই এর উচ্চারণটা আমাদের পরিচিত জেন বা জেনারের মতো নয়। ক্রেতা নতুন শব্দটি সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করতে করতেই বইটি দেখতে লাগলেন। তাহলে JENRE, ইট উইল বি জনরা। জনরা, নট জেনরা বা জেনা, ইট উইল বি জনরা। ওকে। এরপর দেখেন, CHOIR। CHOIR, এটাকে আমরা বলি চয়ার। চয়ার বা কয়ার বা কইর, যেটাই বলেন, ইট উইল বি রং। এটার বাংলা অর্থ হচ্ছে গায়ক দল। একসাথে অনেকেই বসে যে গানটা করে, গায়ক দল, পালা গান, জারি গান, সারি গান, গানের যে দল থাকে, এটাকে আমরা কি বলবো? এটা সঠিক প্রনাউন্সিয়েশন হচ্ছে খয়। খয়, খয়, খয়। অর্থাৎ the church choir sang beautifully. The church choir sang beautifully. অর্থাৎ CHOIR, এটা চয়ারও না, কয়ারও না, খয়া, খয়, অ্যাস, খয়া। ওকে। ক্রিসমাসের সময় রনি তার বিদেশি বন্ধুকে চার্চে নিয়ে গেল, সেখানে গায়ক দল গান গাইছিল। বন্ধু মুগ্ধ হয়ে বলল, দ্য খয়ার ইজ অ্যামেজিং।
রনি যে এতদিন এটাকে চয়ের বলতো, সে অবাক হয়ে জিজ্ঞেস করলো এটা কি ক্ষয়। বন্ধু এসে বললো হ্যাঁ, এটা এখানে কয়ের মতো শব্দ তৈরি করে, যেমন ক্যারেক্টার, কেমিস্ট্রি, এইগুলোতে হয়। রনি ভাবলো ইংরেজি বানানোর সাথে উচ্চারণের এই লুকোচুরি খেলাটা বেশ মজার। দেন পরের যে ওয়ার্ড দেখেন, এটা আমরা অ্যাজ ইউজুয়াল উচ্চারণ করে থাকি ডেপ্ট, DEBT। অর্থাৎ আপনি যদি স্পেলিং অনুযায়ী উচ্চারণ করতে চান আপনি এটাই বলবেন, বাট ইট উইল বি মিসপ্রোনাউন্সড। দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন ইজ ডেট। ডেট, এখানে বিটা সাইলেন্ট থাকে, বিটা সাইলেন্ট থাকে, যেটার বাংলা অর্থ কি, ঋণ। হি ইজ ট্রাইং টু পে অফ হিজ ডেট, হি ইজ ট্রাইং টু পে অফ হিজ ডেট। ট্রাইং টু পে, এটাকে আমরা পে বলি, ইট উইল বি পটা ফ, 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 এটা এই পে, পে অফ হিজ ডেট। অর্থাৎ অর্থনীতি ক্লাসে শিক্ষক পড়াচ্ছিলেন, তিনি বললেন অতিরিক্ত ডেবিট ভুল উচ্চারণ, দেশের জন্য ভালো নয়। প্রথম বেঞ্চে বসা ছাত্র উঠে দাঁড়িয়ে বলল স্যার ওটা কি ডেট হবে না, সঠিক উচ্চারণ হবে না, বিটা তো সাইলেন্ট থাকে, যেমন ডাউট, DOUBT, এটা ডাউট না, এটা ইট উইল বি ডাউট। অর্থাৎ এখানেও কিন্তু বিটা সাইলেন্ট, বি এর পর টি থাকলে এই বিটা সাইলেন্ট। শিক্ষক খুশি হয়ে বললেন একদম ঠিক বলেছো, আমারই ভুল হয়েছে, এই বিটা অনেকটা নীরব, ঋণ গ্রহীতার মতো আছে কিন্তু শব্দ করে না। সো পরের ওয়ার্ড দেখেন, SUBTLE, এটা যদি আপনি লেটার অনুযায়ী প্রোনাউন্স করেন আপনি বলবেন যে সাবটেল, SUB সাব লিটল, এরকম বলবেন আপনি। যেটা সূক্ষ্ম, এর বাংলা অর্থ হচ্ছে সূক্ষ্ম বা সহজে বোঝা যায় না এমন, বাট এটা কারেক্ট প্রোনাউন্সিয়েশন হচ্ছে শাটল, 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 শ অ ঠল, শাটল, নট সাবটেল। দ্যাট ইজ আ শাটল ডিফারেন্স বিটুইন টু কালার্স, মানে এই দুটো কালারের ভিতর, এই দুটো রঙের ভিতর খুবই সূক্ষ্ম একটা পার্থক্য আছে, একটা ডিফারেন্স আছে। ওকে, সো দ্যার ইজ আ subtle ডিফারেন্স বিটুইন টু কালার্স, নট subtle, ইট উইল বি subtle। দেখেন, দুই বন্ধু একটি চিত্র প্রদর্শনীতে গেছে, একটি ছবি দেখে একজন বলল এই ছবির রঙে একটা সাবটল ভাব আছে, অর্থাৎ আহ বোঝা যায় না, একটা সূক্ষ্ম ভাব আছে, এরকম বলছে, কিন্তু এটা উচ্চারণটা কি ভুল। যে শিল্পের সমজদার সে বলল হ্যাঁ আসলেই একটা শাটল, যেটা সঠিক উচ্চারণ, বোঝা যাচ্ছে, অর্থাৎ একটা সূক্ষ্ম পার্থক্য বোঝা যাচ্ছে অন্য ছবিগুলোর থেকে। এই বিটা এতই সূক্ষ্ম যে উচ্চারণে আসেই না, ঠিক ছবির অনুভূতির মতোই। তাহলে এটা কি হবে, shuttle, SUBTLE, it will be shuttle, shuttle, not shuttle, shuttle. Okay, then LETTUCE, লেটুস পাতা, লেটুস, তাই না? এটাকে আমরা কমনলি বলি লেটিউস, লেটিউস বা লেটুস, লেটুসই বলি বা লেটিউস, কিন্তু এটার কারেক্ট প্রোনাউন্সিয়েশন হচ্ছে লেটিস, 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 ঠিক শেষে ইউস, IUCE, অর্থাৎ এই যে ইউস আমরা বলি, এটা ইউস হবে না, এটা ইস, ইস, ইস। অর্থাৎ আই লাইক টু হ্যাভ লেটিস ইন মাই স্যান্ডউইচ, 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 আই লাইক টু হ্যাভ লেটিস ইন মাই স্যান্ডউইচ। অর্থাৎ লেটিউস না, বা লেটুস না, লেটিস, টিস, টিউস না, টিউস না, ইস, লেটিস। এক স্বাস্থ্য সচেতন ভদ্র মহিলা তার নাতিকে বললেন প্রতিদিন স্যালাডে লেটিউস খাবে, শরীর ভালো থাকবে। নাতি যে সবে স্কুলে ইংরেজি শিখছে সে বলল দিদা আমাদের মিস যে বলেন ওটা লেটিস বলতে হয়, অনেকটা টিস, কাগজের টিস এর মতো। ভদ্রমহিলা হেসে বললেন ও তাই নাকি, এতদিন ভুল জানতাম, তাহলে আজ থেকে আমিও বলবো লেটিস খাবো, আর লেটিস বলবো, নট লেটিউস, লেটিস। ওকে, দেন COUP, বর্তমান সময় বাংলাদেশের কনটেক্সটে এই ওয়ার্ডটা কিন্তু খুবই প্রচলিত। এটাকে আমরা বলি কু করা, আমরা কিন্তু, আপনি যদি স্পেলিং দেখেন আপনি এটাকে বলবেন কুপ, COUP, কুপ, বাট এটা ভুল। কারেক্ট উচ্চারণটা হচ্ছে খো, 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 নট কুপ। দ্য মিলিটারি attempt a coup to overthrow the government. ওকে, সো খবরের কাগজ পড়তে পড়তে বাবা ছেলেকে বললেন এই দেখো অমুক দেশ নাকি কুপ হয়েছে, অর্থাৎ এটা ভুল উচ্চারণ, স্পেলিংটা COUP, বাট উচ্চারণটা কি কু। ছেলে যে সদ্য আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা শুরু করেছে সে বলল বাবা ওটা তো কু, ফরাসি শব্দ তাই পিটা সাইলেন্ট থাকে, অনেকটা আলমারিতে হ না বলার মতো। বাবা বলেন ও এই বিদেশি শব্দগুলোর উচ্চারণও বেশ ভারী অদ্ভুত। এরপর দেখেন, এই যে ওয়ার্ডগুলো আমরা আজকে দেখলাম, অর্থাৎ খু, লেটিস, শাটল, ডেট, খোয়,
খয় অ্যান্ড জন, এই ওয়ার্ডগুলো আপনারা প্রত্যেকে ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমরা টার্গেট নিয়েছি এইভাবে অন্তত 200টি ওয়ার্ড যেগুলো মোস্ট ইউজফুল বাট কমনলি আমরা মিসপ্রোনাউন্স করে থাকি, এটার উপর ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট আপনাদের সামনে তুলে ধরার, আলোচনা করা, যাতে করে আপনাদের ভোকাবুলারি ডেভেলপমেন্টের সঙ্গে প্রোনাউন্সিয়েশন একটা ডেভেলপমেন্ট চলে আসে। সো দ্যাটস অল ফর টুডে। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।